আসসালামু আলাইকুম। সম্মানিত শিক্ষক মণ্ডলী, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে একটি সুখবর আপনাদের সাথে শেয়ার করছি। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে প্রতিষ্ঠান প্রধান অর্থাৎ প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক অথবা অধ্যক্ষ বা উপাধ্যক্ষ নিয়োগের নতুন নীতিমালা প্রকাশিত হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় এবং এনটিআরসি এর যৌথ উদ্যোগে এই নীতিমালা প্রকাশিত হয়েছে। প্রকাশিত হতে যাওয়া নীতিমালার এই খসড়া ইতোমধ্যে আলোচনার জন্ম দিয়েছে। নির্ভরযোগ্য তথ্যের মাধ্যমে জানা গেছে এটি চূড়ান্ত অনুমোদন পেতে যাচ্ছে এবং এই নীতিমালার আলোকেই শিক্ষা প্রতিষ্ঠান প্রধান নিয়োগ করা হবে। আগেই বলা হয়েছিল শিক্ষা প্রতিষ্ঠান প্রধান নিয়োগে 100 নম্বরের ভিত্তিতে মূল্যায়ন করা হবে, তবে কোন পদ্ধতিতে মূল্যায়ন করা হবে সেই বিষয়ে স্পষ্ট কোনো নির্দেশনা ছিল না। এবার সেই বিষয়ে স্পষ্ট নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় এবং এনটিআরসি। প্রতিষ্ঠান প্রধান এবং সহপ্রধান নিয়োগে 7 বিষয়ে 100 নম্বরের মধ্যে 60 নম্বরের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং অবশিষ্ট 40 নম্বরের মধ্যে 20 নম্বর সনদের জন্য বরাদ্দ থাকবে। মানে একাডেমিক যে সনদ, সেই সনদের রেজাল্টের ভিত্তিতে 20 নম্বর প্রদান করা হবে আর বাকি 20 নম্বর ভাইবার জন্য বরাদ্দ থাকবে। এই ধরনের একটি নিউজ দ্য ডেইলি ক্যাম্পাস থেকে আপনাদের সাথে শেয়ার করছি। 7 জানুয়ারি 2026 তারিখে প্রকাশিত এই নিউজে বিস্তারিতভাবে এই বিষয়ে আলোচনা করা আছে। চলুন তাহলে নিউজটি দেখি, আমরা এই বিষয়ে ক্লিয়ার একটা ধারণা পাবো। সম্মানিত দর্শক, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বেসরকারি স্কুল, কলেজ, কারিগরি ও মাদ্রাসায় প্রতিষ্ঠান প্রধান, সহকারী প্রধান, অধ্যক্ষ, উপাধ্যক্ষ নিয়োগ পরীক্ষা 60 নম্বরে নেওয়ার পরিকল্পনা করা হয়েছে। 6টি বিষয়ের উপর এই পরীক্ষা আয়োজনের সুপারিশ করা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে অনুষ্ঠেয় সভায় বিষয়টি চূড়ান্ত করা হতে পারে। জানা গেছে এনটিআরসি এর চেয়ারম্যান আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হতে যাওয়া সভায় প্রধান অতিথি হিসেবে থাকবেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব রেহানা পারভীন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মাধ্যমিক 2 মোহাম্মদ মিজানুর রহমান, 3 অধিদপ্তরের মহাপরিচালক, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি, শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ছাড়াও মন্ত্রণালয় এবং এনটিআরসি এর সংশ্লিষ্ট কর্মকর্তারা কর্মশালায় উপস্থিত থাকবেন। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি এর একটি সূত্র জানিয়েছে, প্রতিষ্ঠান প্রধান নিয়োগ বিধিতে মোট 100 নম্বরের মূল্যায়নের কথা উল্লেখ করা হয়েছে। এর মধ্যে 60% এমসিকিউ অথবা লিখিত এবং বাকি 40% নম্বর থাকবে শিক্ষাগত যোগ্যতার সনদ এবং ভাইবার উপর। এই 40 নম্বরের মধ্যে ভাইবায় 20 এবং সনদের জন্য 20 নম্বর রাখার সুপারিশ করা হয়েছে। সূত্রের তথ্য অনুযায়ী 60% লিখিত অথবা এমসিকিউ পদ্ধতির পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান এবং দৈনন্দিন বিজ্ঞানের পাশাপাশি আরও 2টি বিষয় যুক্ত করার সুপারিশ করা হয়েছে। এর একটি হলো আর্থিক বিধিবিধান এবং প্রশাসনিক নিয়ম। এই 7টি বিষয়ের উপর পরীক্ষা নেওয়ার পরিকল্পনা করা হয়েছে। বিষয়গুলো আগামীকাল বৃহস্পতিবার চূড়ান্ত করা হতে পারে। নাম অপ্রকাশিত রাখার শর্তে এনটিআরসি এর এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, প্রতিষ্ঠান প্রধান হিসেবে একজনের আর্থিক বিধিগুলো জানা জরুরি। এটি না হলে প্রতিষ্ঠানের স্বচ্ছতা নিশ্চিত করা যায় না। এছাড়া প্রতিষ্ঠান প্রধানদের প্রশাসনিক দায়িত্ব সম্পর্কে জ্ঞান থাকাও জরুরি। এজন্য প্রতিষ্ঠান প্রধান মূল্যায়নে এই 2টি বিষয়ে যুক্ত করার সুপারিশ করা হয়েছে। খসড়া বিধিতে বিষয়গুলো এভাবেই যুক্ত করা হয়েছে। ওই কর্মকর্তা আরও বলেন, আমরা যে খসড়া তৈরি করেছি সেটি নিয়ে কারো কোনো আপত্তি আছে কিনা কিংবা কোনো কিছু সংযোজন বিয়োজন করতে হবে কিনা সে বিষয়ে আগামীকাল মতামত নেওয়া হবে। স্টেক হোল্ডার সহ শিক্ষা প্রতিষ্ঠানের সব শাখার শীর্ষ কর্মকর্তাদের নিয়ে অনুষ্ঠিত হতে যাওয়া কর্মশালাটি গুরুত্বপূর্ণ। কর্মশালা শেষে এ বিষয়ে বিস্তারিত বলা যাবে। প্রতিষ্ঠান প্রধান নিয়োগ সংক্রান্ত খসড়ায় আরও যা আছে। খসড়া অনুযায়ী বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, সুপারিনটেন্ডেন্ট এবং সহকারী সুপারিনটেন্ডেন্ট প্রধান পদে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি। সর্বশেষ জারিকৃত এমপিএ নীতিমালা অনুযায়ী সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানকে শূন্যপদের চাহিদা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে এনটিআরসি এর কাছে পাঠাতে হবে। শূন্যপদের চাহিদা যাচাই বাছাই শেষে প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান পদে নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে বাছাই করা হবে। লিখিত ও মৌখিক পরীক্ষার নম্বর বন্টন এবং সময়সূচি নির্ধারণ করবে এনটিআরসি। পরীক্ষায় উত্তীর্ণ হতে হলে প্রার্থীদের ন্যূনতম 50% নম্বর অর্জন করতে হবে। লিখিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে পদভিত্তিক শূন্য পদের 3 গুণ সংখ্যক প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে। মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্য থেকে লিখিত ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত মোট নম্বরের ভিত্তিতে মেধাক্রম অনুসারে শূন্যপদের সমসংখ্যক প্রার্থীর একটি প্যানেল তালিকা প্রস্তুত করা হবে। সব পরীক্ষার ফলাফল ও কৃতকার্যতা নির্ধারণে এনটিআরসি এর সিদ্ধান্তই চূড়ান্ত বলে উল্লেখ করা হয়েছে। সম্মানিত শিক্ষক মণ্ডলী, আমরা যারা দীর্ঘদিন ধরে প্রত্যাশা করছিলাম যে আমাদের এই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যাতে একটা স্বচ্ছতা এবং নিয়ম শৃঙ্খলার মাধ্যমে পরিচালিত হয়, কারণ এই পদগুলোতে কমিটির মাধ্যমে
লাখ লাখ টাকার বিনিময়ে অযোগ্য এবং স্বার্থান্বেষী মহল ক্ষমতা আঁকড়ে ধরে আছে। এদের আধিপত্যবাদের কারণে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সুষ্ঠু শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং কয়েকটি দলে শিক্ষকদের ভাগ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিশৃঙ্খলা তৈরি করে শিক্ষা প্রতিষ্ঠানের যে আর্থিক খাত আছে সেটি প্রতিষ্ঠান প্রধানরা কুক্ষিগত করে রেখেছে। এই যে একটা অচল অবস্থা, আমরা সাধারণ শিক্ষকরা প্রত্যাশা করছিলাম যে যদি স্বচ্ছতা ফিরে আসতো এবং নিয়ম শৃঙ্খলা ফিরে আসতো, সেই সাথে প্রতিষ্ঠানের আর্থিক যে বিষয়টা আছে সেটার মধ্যে যেন স্বচ্ছতায় আসে এবং প্রতিটি খাতে যাতে পরিকল্পনা মাফিক ব্যয় করা হয় এবং প্রতিষ্ঠানের যে আয় সেখানে সাধারণ শিক্ষকরাও যেন এর ভাগিদার হতে পারেন, এটা আমরা সাধারণ শিক্ষক হিসেবে বরাবরই প্রত্যাশা করে আসছিলাম। কারণ প্রতিষ্ঠান প্রধানরা এটা তাদের নিজের বাপের সম্পত্তি মনে করে এবং এখান থেকে যে ইনকামটা হয় সেটা তিনি একাই কুক্ষিগত করে রাখেন। সেক্ষেত্রে এনটিআরসি এবং শিক্ষা মন্ত্রণালয় যে সিদ্ধান্ত নিয়েছে, আমাদের শিক্ষকদের দীর্ঘদিনের একটা প্রত্যাশা পূরণ হয়েছে। এই পদগুলোতে সাধারণ শিক্ষকরা যারা মেধাবী এবং যারা দুর্নীতি করতে চায় না, মানে টাকা দিয়ে ওই পদগুলোতে যেতে চায় না, তাদের আসলে কখনোই ওই পদগুলোতে নিয়োগ লাভ করা সম্ভব হয় না। আশা করছি শিক্ষা মন্ত্রণালয় এই উদ্যোগের ফলে এই যে দীর্ঘদিনের প্রত্যাশা সেটি পূরণ হবে। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সেই সাথে এই ধরনের নিউজগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নিয়মিত দেখবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।